হে হাই এভরিওয়ান, আজকে আমরা 3 বান্ধবী মিলে চলে গিয়েছিলাম মাঘে পূর্ণিমায় পলিকার মা কালীর দর্শন করতে। আমাদের প্ল্যানটা হুট করেই হয় যে চল যাই মায়ের দর্শন করে আসি। আজকের দিনে সবাই যায় এই মায়ের দর্শন করতে। তো আমরা বেরিয়ে পড়লাম 3 বান্ধবী মিলে স্কুটি করে। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি এরকম স্কুটি করে মায়ের দর্শন করতে, কারণ আজকের দিনে রাস্তায় এত পরিমাণে জ্যাম থাকে ওই রাস্তাটায় যে স্কুটি নিয়ে 3 জনে একটা স্কুটিতে যাওয়া অনেকটাই বড় ব্যাপার। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম, আর রাস্তাটা দেখো কতটা সুন্দর ছিল, চারিদিকটা পুরো সবুজে ঘেরা। আর আমরা বেশিক্ষণও থাকবো না, ভেবেছিলাম শুধু মাকে দর্শন করব আর চলে আসব, কারণ বাড়িতে এসে সবারই কিছু না কিছু কাজ ছিল। এই তো আমরা পৌঁছে যাই ঘাটে। ঘাটে তো 3 জনকে নিয়ে যাওয়াটা ইম্পসিবল, তো ওদের 2 জনকে আমি নামিয়ে দিই আর আমি চলে যাই স্কুটি নিয়ে। আর এই বাঁশের ব্রিজটা পার হচ্ছিলাম, তখন একটু ভয় হচ্ছিল কারণ অনেক স্লিপ কাটছিল, আর মায়ের কথা ভাবতে ভাবতে ব্রিজটা আমি পারও করে ফেলি, কারণ ব্রিজটা অনেকটাই উঁচু ছিল। হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেকটাই উঁচু ছিল। আর আমরা যত মন্দিরের কাছাকাছি যাচ্ছিলাম ততই যেন ভিড়টা আরও বাড়ছিল। আর কিছু দূর যেতেই যখন মেলার কাছাকাছি পৌঁছে যাই, এত পরিমাণে জ্যাম ছিল, এখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। তারপর আমরা অবশেষে গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা হেঁটে হেঁটে রওনা দিই মায়ের মন্দিরের কাছে। আর যতটাই এগোচ্ছিলাম ততই যেন ভিড় বেড়েই যাচ্ছে, অনেক পরিমাণে ভিড় হয়, কারণ সবাই আসে এই দিনে মাকে একবার দর্শন করে তার মনের কথা সব বলতে। আর মাও সবার মনস্কামনা পূর্ণ করে। আমিও প্রত্যেকবার আসি মাকে দর্শন করতে, কিন্তু এবার যেন মনটা ঠিক দিচ্ছিল না যে যাই মাকে দর্শন করি, কিন্তু দেখো মা নিজে আমাদেরকে ডেকে নিল তার কাছে। আমাদের কিন্তু আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না, আমরা হুট করেই বেরিয়ে যাই আর চলেও আসি। তো আমরা প্রথমে এই পুকুরটার থেকে জলটা ছিটিয়ে নিলাম, তারপর মাকে দর্শন করতে গেলাম। আর এই তো মা সবার মনস্কামনা পূর্ণ করে এই মা। তো তোমরাও প্রণাম করে নাও, আর তোমাদের মনস্কামনা থাকলে সেটাও বলে ফেলো মায়ের কাছে, মা ঠিক তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে। তো আমরা অনেক ভিড় ঠেলে ঠেলে সামনে গিয়ে মাকে দর্শন করলাম, আর মনটা অনেক ভালো হয়ে গেল মাকে দর্শন করে। তারপর আমরা চলে আসলাম একটা জিলিপির দোকানে। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে আমরা চলে আসি, একটু ভেলপুরি খেলাম। তারপর এখানে এই পুতুলগুলো ছিল, এগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা নিইনি কারণ আমাদের ঘরে আর জায়গাই নেই পুতুল রাখার। তো তারপর আমরা গাড়িটা পার্কিং থেকে নিয়ে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আবারও আমাদের ওই জ্যাম ঠেলে ঠেলে যেতে যেতে অনেকটা টাইম লেগে গেছে। আমরা কিন্তু মেলায় কোনো ঘোরাঘুরি করিনি, শুধু মাকে দর্শন করেছি আর জিলিপি কিনে বেরিয়ে আসি। আর এইদিকে এত পরিমাণে জ্যাম ছিল যে সবাই এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যাচ্ছিল। তো তারপর আমরা জ্যাম ঠেলে অবশেষে রাস্তা ফাঁকা পেলাম আর রওনা দিলাম। তারপর আমরা এই তো ঘাটেও পৌঁছে যাই, এখানেও অনেক পরিমাণে জ্যাম ছিল, মানে কি বলবো, চারিদিকে শুধু জ্যামই জ্যাম, এত পরিমাণে মানুষ যায়। আর সন্ধেও হয়ে যাচ্ছিল অল্প অল্প। যেখানেই জ্যাম ছিল ওখানেই আমি ওদেরকে নামিয়ে দিতাম, আর আমি একাই স্কুটি নিয়ে যেতাম, কারণ এত ভিড়ের মধ্যে 3 জনকে নিয়ে যাওয়াটা অনেক রিস্কের ব্যাপার। তো ওরা হেঁটে হেঁটে যাচ্ছিল ওইটুকু রাস্তা, আর আমি স্কুটি নিয়ে যাচ্ছিলাম। তো তারপর ঘাটের পাড়েও একটা ছোটো মতো মেলা বসেছিল, তো সেখান থেকে আমরা পেয়ারা মাখা, ঝালমুড়ি, এগ রোল অনেক কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।